আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা জানেন গত ভিডিওতে দেখাইছি আমার মা দেশের বাড়ি থেকে একটা কলার থোর এনেছে। থোর বলতে কলার মোচা, আমাদের এলাকায় কলার থোর বলে, তাই আমি বললাম এটা রান্না করব। দেখেন কিছু তেল গরম করে তাতে পেঁয়াজ ছেড়ে দিয়েছে, দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে এখানে কিছু জিরে দিবে। আমার মা আজকে রান্না করবে। কিছু একদল মানুষ এসে বলবে ছি ছি ছি, কলার থোরও খায়? হ্যাঁ রে বোন বু, আমি এগুলা খাই। আপনার যদি ভালো না লাগে তাহলে খাবেন না। দেখেন একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন কত মজা লাগে। তারপরে এগুলো গরম করে ভালো মতো নরম হয়ে আসলে কলার থোরের ভেতর থেকে যে কলাগুলো বের হয়েছে এগুলো তেলের মাঝে ছেড়ে দেব। তারপরে আদা রসুন দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর স্মেল যখন বের হবে তখন বাদ বাকি মশলাগুলো দিয়ে দিবেন। ভিডিওটি পুরোপুরি দেখবেন, টেনে দেখবেন না। লবণ দিলাম, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কাঁচা মরিচ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো সব আপনারা দিয়ে নেবেন। আপনাদের পছন্দ মতো মশলা এখানে দিবেন। আপনারা আমরা যেগুলো রান্না করি না এগুলো যেগুলো দিয়ে করে এগুলো দিয়ে দিবেন এখানে। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেবেন। তারপরে হালকা একটু পানি দিয়ে এটা করে তারপরে এখানে মাছগুলো দিয়ে দেবেন। আমি এটা রান্না করেছি বড় সাইজের পুঁটি দিয়ে। এগুলো দিয়ে রান্না করে দেখবেন একবার, অনেক মজা লাগে। অনেকে তো এগুলো ফেলে দেয়, খায় না। আমি আবার বাপু অত না, বাজারে যেই সবজির দাম। তারপর একটুখানি পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলেই বাস। এই যে আমি মাঝখানে আরও একটু পানি দিছি, আমার মনে নেই, ওইটুকু ভিডিও করার কথা। থ্যাংক ইউ।